নবীর উম্মতেরা কিছুই হবে না, শুনে রেখে দিন ভাইয়ানেরা। ও ইমানের কুয়া দেখানো হযরত ওমর ফারুক কে ছিল জানেন? আরবের রাষ্ট্রপতি ছিলেন। হযরত ওমর ফারুক কে ছিল জানেন? আমার ভাইজানেরা, ওই রকম ইমানের কুয়া, ইমানের শক্তি দেখাতে হবে। ওমর ফারুক শুধু আরবের রাষ্ট্রপতি নয়, যে ওমর ফারুক অন্যায় জিনিস বরদাস্ত করতে পারতেন না, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল জানেন ভাইজানেরা? ও নবীর উম্মতেরা, যে ওমর ফারুককে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছিলেন। বাঘ আর ছাগলকে কি খাইয়েছে? পানি। আর আমাদের নেতাগুলোকে একটু বলেন না, বাঘ আর ছাগলকে একটু পানি খাওয়াতে। আমাদের নেতা মন্ত্রী বলে বাঘ বলে আগে নেতাকে খায়, প্রথম নেতাকে খেয়ে দিয়ে তারপরে পানি খাবো। যে ওমর ফারুক নয়া ইসলাম ইমানের জোর দেখো ভাইয়ানেরা। এ নবীর উম্মতেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে এত পাওয়ার আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা, দুনিয়ার নেতা মন্ত্রী তো ভয় করা তো দূরের কথা। এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে এত পাওয়ার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ারটা এমন পাওয়ার, জাহান্নামের আগুন পর্যন্ত ভয় খেয়ে যাবে। হাদিস শরীফে তাই আসছে। একদল বান্দা আল্লাহর আরশের নিচে থাকবে, আল্লাহ বলবে যাও আমার ফেরেশতারা আমার ওই বান্দাগুলোকে জান্নাতে ঢোকাও, যাও। আল্লাহ ফেরেশতা এসে বলে চলেন, আল্লাহর হুকুম চলে। জান্নাতের ফেরেশতা এসে আল্লাহর হুকুম চলে, জান্নাতে চলে। বান্দাগুলো কি বলবে? আমরা জান্নাতে যাব না, যারা জান্নাত চেয়েছে তাদেরকে। ফেরেশতারা ঠাট্টা করে বলে তাহলে আমরা তোমরা কি জাহান্নামে যাবে? জাহান্নামে ঢুকতে যে কি হয়েছিল জানা আছে? জাহান্নামের আগুন পরিষ্কার জবান খুলে বলেছিল, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে ফিরিয়ে নেন। যার অন্তরে, যার কলবে আল্লাহ আপনার ইশকের আগুন জ্বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার যার কলবের মধ্যে আপনার ইশকের আগুন জ্বলছে, আল্লাহ ওই আগুনকে কেউ পোড়াতে পারবে না, নিভাতে পারবে না। আপনার এই বান্দাগুলো যদি জাহান্নামে পড়ে যায়, আপনার জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। ওটা ছিলই না। বসো বসো, ওরা হাঁড়ি কাছে যাচ্ছে নাকি? এখানে বসো, লোক হবে। বসো বসো বসো, বিরিয়ানি দেওয়া হয়ে বসো। আমার ভাই জানে ভালো করে, লোক হবে, লোক হবে, জানে এখন বেরোবনি। জানাবি সালাম মালাইকা, চল খাবার লাইন হয়ে চল। তবে জেনে রাখবে ভাইজান, আমি দুটো বিষয় বলতে চাইছি। কি জানেন? একটা হচ্ছে আমাদের জান বাঁচানো ফরজ হয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে কি জানেন? আমাদের ঈমানটা বাঁচানো কঠিন দায় হয়ে গেছে। নানা রকম দল মত বেরিয়ে আমাদের ঈমান বাঁচানো কঠিন দায় হয়ে গেছে। এই যে জলসা করেছেন, এক শ্রেণী মানুষরা এই জলসাকে পছন্দ করে না, বলে বিশ্ব নবী দিবসটা করা হলো বেদাত। বাপ মা মরে গেলে
গেলে সবেসানি করাটা হলো বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়াটা হলো বেদাত। আমার ভাই জানেরা কবরে জিয়ারত করাটা হলো বেদাত, আজানে মোনাজাত করাটা হলো বেদাত, জানাজার নামাজে দোয়া করাটা হলো বেদাত। আমার ভাই জানেরা শবে বারাত পালন করাটা হলো বেদাত, মুহররম পালন করাটা হলো বেদাত, 27শে রমজান পালন করাটাও হলো বেদাত। সব যদি বেদাত হয়ে যায় তাহলে আমরা করব কোনটা? করব কোনটা? নেটটা খুলুন না। বাংলাদেশে একটা শয়তান বেরিয়েছে, বক্তা রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কি জানি। সে শয়তান পরিষ্কার বলছে, মোবাইলে দেখুন, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সকলে নাউযুবিল্লাহ। আপনারা কি বলতে চাইছেন? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। আর আমাদের একটা ইন্ডিয়ায় বেরিয়েছে, সেও নেটে খুলে দেখুন, ওর নাম দিয়েছি পাতলা গু বক্তা। কি বক্তা বললাম? পাতলা গু। পাতলা গু মানে পাতলা গু ইট বললে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। যে বুঝবে না তাকে বোঝাতে পারে, আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে। এই শয়তান আমাদের ইন্ডিয়া একটা পাগলা বেরিয়েছে, পাতলা গু বক্তা। সে আবার বলছে মোহাম্মদের খেয়ে দে কাজই নাই, কোথায় গেল নি, ফুরপুরায় পৌঁছে গেছে। ওই শয়তানটার নামটা নিতে গেলে আমাদের মুখটা নাপাক হবে। কেন বলুন তো? আমার রসুলের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলেছে। আরে মোহাম্মদ যদি ফুরপুরা যেতে পারে, হিদাউদা যেতে পারে, তাহলে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেরেরা মারছে, শহীদ করে ফেলছে। তাহলে মাটির তলা থেকে উঠে মোহাম্মদ বাঁচাতে পারলো নি কেন? যদি হায়াতে নবী হতো। শয়তানের কথা খুলে দেখ। আর আমাদেরকে আবার বলে ফুরফুরা একটা ভণ্ড পীরের দল, ভণ্ড পীর। আরে শয়তান ফুরফুরা এসেছে বলে দাদা হুজুরকে অহংকার করে বলি না। ওয়াম্মা বেনেমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া করে আদায় করে বলছি। এই বাংলার বুকেতে শুনে রেখে দেন, যারা বড় বড় কথা বলে, তবলিগ, জামাত ইসলাম, বেরোলি, ওয়াহাবি, আহলাদিস, আজানগাছি, হিজবুল, আমার শুনে রেখে দেন। লামাজাবি, আহলাদিস, আজানগাছি, মানে কাঠরাদার, ফকরের দল, হাই বাবা দল, গোম্বা বাবা, ধুজাই বাবা, ল্যাংটা বাবা, যত দল আছে জানবেন। চ্যালেঞ্জ দিলাম, বাংলার বুকে যত দলবাজি করছে জেনে রাখবেন, এদের বয়স কত হয়েছে জিজ্ঞাসা করে দেখুন। যারা দলবাজি করছে ভেতরে ভেতরে খুঁজে নেন, ওর বাপ দাদা একদিন ফুরফুরা করে কবর হয়ে চলে গেছে। তুমি কি ভাবছো? হ্যাঁ, আবার এই সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে, বলে ফুরফুরা শেষ, মানে দু চারটে হুজুরদের ছেলের উল্টো পাল্টা চলছে বলে ফুরফুরা শেষ। আরে শয়তান, ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। নবী চলে গেছে, নবীর হাদিসটা আছে না নাই জোরে বলুন। নবী চলে গেছে, নবীর হাদিসটা রয়ে গেছে। মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর, আপনার আমার পীর মুজাদ্দিদে জামান চলে গেছে, কিন্তু ওসিয়তটা আছে না নাই জোরে বলুন। তবে জেনে রাখবেন, যতই তুমি আজকে হুজুরদের আওলাদের বদনাম তুলে নিজের দল ভারী করছো করে লাও, আমার ভাইজানেরা শুনে রেখে দেন, যতই নেমে নিয়ে নাও এটা জেনে রাখবে, কত নেমে নিয়ে নাও পীরে হাক্কানি পীরের দল থেকে টেনে নিজের দল ভারী করছো নিয়ে যাও, এটা জেনে রাখবেন। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজে না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে জোরে বলেন, আল্লাহ আল্লাহ রয়ে যাবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে জোরে বলেন, নবী নবী থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়,
না না, হুজুরদের ছেলেরা সব টেরা বেঁকা হয়ে গেছে, আর ফুটপ্রায় থাকা যা যাবে না। লক্ষ লক্ষ মানুষ যদি বেরিয়ে চলে যায়, তবে আপনাদের বলছি যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি। খবরদার বাধা দেবেন না, যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি। দুষ্ট গরুর থেকে কি, দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল। আর এক বলে দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে? কি হবে? গুতু গুতু করে গোয়েলে ভেঙে দিয়ে পালাবে। আমার কথা শুনে রাখ পাচ্ছেন নাকি? যে চোর হবে তার গায়ে লাগবে, আমি আগে খুলে দিচ্ছি। তোমার মতো মুড়ির আমাদের দরকার নাই। তোর বাবার বাবা, যাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি নিজে স্বীকার করে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তোমাদের বয়স কত দিন হয়েছে? ফুরফুর আসছে, পাগল কোথায় গেলে? আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেবো, বলেছিল না? বলে না। কিন্তু কুয়া খুলল, কুয়াতে পড়ল কে? অতি চালাকে, ল্যাটা মাছ কুক করে, নিজের বিপদ। 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে জানে? মানুষ। মাছ পুকুরে এক একটা মাছ দেখেন না, ফুটকাটে ডুবে ওঠে। কি মাছ? চ্যাং মাছ, ল্যাটা মাছ, কই মাছ। আর 18,000 মখলুকাতের মধ্যে জানে না এ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এই মাছটা বড্ড কুটকুটিনি হয়েছে, বড্ড কুদরাচ্ছে দেখছি। তারা ছুটে যে একটা শিপ নিয়েছে, কোদাল দিয়ে মাটি খুঁড়ে একটা রবাটের মতো বের করেছে। বংশীতে গিচ্ছে, বলছে তারা তোর কুটকুটিনি বের করছে। খা, যখন ফতনা ফ্রাক ফ্রাক করছে না, যা একবার ডুবা না, তোর বাপের নাম ভুলিয়ে দেবো। নবীর জন্য কুয়া করলো বটে, কিন্তু ওই কুয়াতে কে পড়লো? আবু জেহেল নিজের গাড্ডা নিজে পড়ে গেছে। কিন্তু শুনে রেখে দেন, কিন্তু আবু জেহেল কিন্তু পড়লো বটে, কিন্তু পৃথিবীর কোনা কোনায় যে কোনো একটা মানুষ আসো না কেন, পৃথিবীর কে এমন মানুষ আছে আবু জেহেলকে বাঁচাবে বলুন? কিন্তু পৃথিবীর মানুষ তো দূরের কথা, সারা পৃথিবীর রশি জওড়া করে ফেলে দেওয়া হয়, কিন্তু আবু জেহেলকে যতই দড়ি নিচেই ফেলছে আমার আল্লাহ, তত আবু জেহেলকে নিচেই নামাচ্ছে। কিন্তু সারা পৃথিবী দড়ি সে, কিন্তু আবু জেহেল হাত পেল না। আমার নবী কি হিংসুকের নবী? জোরে বলেন, আমার নবী হিংসুকের নবী? আমার নবী বদলালেন নবী? হ্যাঁ, কি ভাবছো কি? আমার নবী হিংসুকের নবী নয়, বদলালেন নবী নয়, আমার নবী প্রতিবাদ করা নবী নয়, আমার নবী দুশ্মন নবী নয়, নওয়াজবিল্লাহ। আমার নবীকে কি নবী করেছে দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছে। ডাকে আমার তা চরণ ধুলার ধুলা হয়ে পড়ে রব মদিনা। মাটির কায়া ছাড়ি মায়া করবে নবীর জিয়ারাত। খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। দেখো না খোদা বলে বন্ধু আমার, মা বলে মোর মুহাম্মদ। কালি কামিলি দিয়ে ঢাকা কেমন আমারই প্রিয় রেখে মানো। দাদু শিকলের চাঁদ আমার দেওয়ানা। আল্লাহুম্মা
हसर में कैफियत सारे खुल जाएगी, बेनमाजी का सूरत बदल जाएगी, बेनमाजी का जिसी दाम पूछेगा खुदा, तुझको दुनिया में कुछ भी मेरा खापुता, इतने सुनते हालात बदल जाएंगे, बेनमाजी का सूरत बदल जाएंगे। अल्लाहुम्मा वाला आले दीनो बिला ईमानो बिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, खूब जोरे पड़े ला इलाहा इल्लल्लाह, হুর গেলে মানসারা আরো পরের ফেরেশতারা, পড়িতে আসেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। प्यारा हाज़िरीन मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেশগার দিনদার আমার সখী ভাইজানেরা, জনাব ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাইজানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, প্রতি বছর এই বছরে আল্লাহ করে এই টোনা জামে মসজিদের সম্মুখে আল্লাহ করে সামনে বাৎসরিক ইসালের সওয়াব কায়েম করা হয়। মাশাআল্লাহ, এই বছরে আল্লাহ পাক বেহেশতের বাগানে একত্রিত করে আল্লাহ আমাদের সকলকে বসার আল্লাহ তৌফিক দান করেছে। এর জন্য আল্লাহ দরবারে তাআলার হামদ, তাআলার প্রশংসা, তাআলার তারিফ আমরা একসাথে মিলে সকলে বলি জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মসজিদে যদি মুসল্লি না থাকে সেই মসজিদটা রেখে কি লাভ? মাদ্রাসার সৌন্দর্য হলো কি?
ছাত্র। যে মাদ্রাসার ছাত্র নাই সেই মাদ্রাসার মূল্য নেই। আর জলসার সৌন্দর্য হলো কি? শ্রোতা। এখনো যারা ঘুরে বেড়াচ্ছেন আমি তাদেরকে জানাচ্ছি, ওয়াজ করার আগে জানাচ্ছি, বাড়িতে যারা বসে আছেন সকলে এই মাহফিলে চলে আসেন। মানবতা, জ্ঞান যদি, বিবেক যদি থাকতো তাহলে এত সুন্দর মাহফিল ছেড়ে দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম না, আর বাড়িতে বসে থাকতাম না। যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয়, যারা বাড়িতে বসে আছেন আমার মনে হয় জলসা তাদের পছন্দ হয় না। এই জলসার কমিটি ভাইয়েরা যদি জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতো না, কিংবা ফাংশন কাওয়ালি যদি ব্যবস্থা করতেন, একটা মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়াতো না আর বাড়িতেও বসতে। তবে জহুরিকে চেনে, সোয়া চেনে কচু, আর বাঁদর চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিসে মেলাবে। যাদের গু খাওয়া অভ্যেস আছে তারা মধু খাবে না, কি? আর যাদের মধু খাওয়া অভ্যেস আছে তারা নোংরা জিনিস খাবে না। আমার আব্বাজান একটা কথা বলতেন, বাবা যাইসা কি তাই, যে যেমন আল্লাহ তাকে তেমন মেলাবে। তবে কিছু মানুষ আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন তাদের সিগন্যাল পড়েনি বলে এই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওদের একটা সিগন্যাল আছে। আমি যখন এসে বাড়িতে ডাক্তার সাহেবের বাড়িতে ঢুকলাম, ঢুকি খালি বসেছি, কিয়াম পড়াচ্ছে কেন রে বাবা? বলছে, একজন বলছে হুজুর আবার হবে হুজুর, 11টা পর্যন্ত করবেন তো? আমি না, সিগন্যাল দিচ্ছি। মৌলী সাহেবদের একটা ধরা পড়ে কোথায় জানেন? ঘন ঘন দরুসি পড়লে, নাহলে কিয়াম পড়িয়ে না। এখানে হুজুর মৌলী সাহেবরা ধরা পড়ে যায় যে আমার অবস্থা ভালো হয়, আমার পুঁজি শেষ। হাফেজ সাহেবরা ধরা পড়ে কোন জায়গায় জানেন? যত বড় হাফেজ সাহেব হোক না কেন, সব তারাবি নামাজের সময় ধরা পড়ে যায়। কি আচ্ছা আচ্ছা হাফেজ সাহেব নাই, সব কায়দা হয়ে যাবে তারাবি নামাজে। করবে, ও আর হবে না। কথা বলেন, সব চলে যাচ্ছে, এখন সব সচেতন হয়ে বসে আছে। এই মসজিদটা করেছেন, এই মসজিদটা ধরা পড়বে কখন বলেন তো? মিস্ত্রি আপনার বাড়ি করেছেন, বাড়িটা তৈরি করেছেন রাজমিস্ত্রি, ধরা পড়বে মিস্ত্রি কখন জানেন? প্লাস্টার না, যখন আপনি রং করবেন তখন বোঝা যাবে কোথায় গর্ত আছে, কোথায় কি দাগ ফাগ কাটা আছে, সব কি। এই জামা কাপড় পরেছেন, জামা কাপড়টা একটা ধরা পড়বে, দর্জি ধরা পড়ে যাবে যখন প্রেস করবে। আমার কাপড় কতটুকু নিয়েছে সব ধরা পড়ে যাবে। তো যাই হোক, যারা ঘুরছে আমার মনে হয় এরা সিগন্যালের জন্য আশা করে বসে আছে, ওরা আসবে না। সন্ধ্যের সময় খুব, আমি এখন অশুরু করিনি, দাঁড়িপাল্লা ঠিক করছি। দাঁড়িপাল্লা ঠিক করতে করতে খদ্দের না পালায়, বসে, যারা দাঁড়িয়ে আছে বসে, নাবলে ধরবে নাকি? আর সামনে একটু আগে আসেন না, কর্মস্থান আছে নাকি, এগুলো সব একটু আগে আগে আসে। কুটুমগুলো ভালো লাইন পেয়ে গেছে, এরা একটা লাইন পেয়েছে ভালো করে এসে একদম, নানি কেমন আছে তো? নানি ভালো, কখন এলি বাবা? এই তো নানি তোমাদের পাড়ায় জলসা হচ্ছে, এলাম। নানি এইসব, নানিও মহাব্বতে জিজ্ঞেস করছে বাড়ি সব ভালো বাবা? তোর ছেলে বলে ভালো, তোর মা ভালো আছে? নানি বেশিক্ষণ থাকবো না, পালাবো। না বাবা, এখন তো ভাত খেয়ে যাবে। কি বললো নানি? কি বললো?
এক মুঠো ভাত খেয়ে যায়। ওটা নানিকে বলতে হবে না, ও খেতেই এসেছে। কি বললাম? ও খেতেই এসেছে, খেয়ে নিয়ে কাজ মিটে লিখছে চলে গেল। যেন জেন্দিগিতে খাই না, অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা শোন। আজকে ভাবছেন কি হুজুরা কি হিদায়াত করে দিয়ে যাবে নাকি? পীর সাহেবদের বাবার বাবা এলো পারবে না, মৌলী সাহেবদের বাবার এলো পারবে না। যদি নিয়ত করে যদি বসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই আজকের এই দোয়াটা অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ আপনার নিয়তটাকে আল্লাহ কবুল করে নেবেন। কথা বলি, মুফতি আজম মির্জা হুজুর কেবলা বলতেন, বাবা আমার এই মাহফিলে, আমার এই জলসার মধ্যে যারা হাজির হয়, নামাজি মুসল্লি শুধু নয়, চোর ডাকা লম্পট চিটিমবাজ যদি হাজির হয়ে যায়, আমি আবু জাফর তাদের উপরে খুশি হয়ে যায়। আমার এই জলসায় বেনামাজি যদি হাজির হয়ে যায়, আমলোক সাধারণ মানুষ, এমনকি গায়ের কমরা যদি মাহফিলে হাজির হয়ে যায়, আল্লাহ করে আমি তাদের উপরে খুশি হয়ে যায়। কেন জানো? আল্লাহ পাক এমন একটা মাহফিলে আমাদের পৌঁছে দিয়েছে রে, যে বাগানটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আল্লাহ পাক এই মাহফিলে ওসিলা করে আল্লাহ কাকু না কাকু আল্লাহ হিদায়াত করে দিতে পারে। কি পারে না পারে? তরকারি মতো তরকারি রান্না হলো, এক তরকারিতে ভাত খাওয়া। আর যদি বল হুজুর এক তরকারি খাওয়া অভ্যেস নেই, 2-5 রকম তরকারি খাওয়া অভ্যেস, মরণ না হওয়া পর্যন্ত 12 রকম খেয়ে যাবে। যার ব্যাঁকা খসলো ব্যাঁকাই থাকবে। এটা বাঁকা না সোজা? সোজা হবে কবে? ইন্নালিল্লাহ। নবীর উম্মতেরা, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলছে, যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি স্বয়ং আল্লাহ পাক সেই বান্দাকে হিদায়াত করে থাকি। যে বান্দা হিদায়াত চাই না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। ও নবীর উম্মতেরা, এই জায়গায় বসে আছেন আল্লাহ কারে, এই জায়গায় বসে বসে দোয়াটাও পেতে গেলে ভাগ্যর ব্যাপার আছে নাকি? দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। দোয়া কিন্তু সকলের নসিবে জোটে না। রসুল দোয়া করেছেন, রসুলের দোয়া আল্লাহ কবুল করেছেন না করেনি? আপনারা বলছেন করেছে, আমিও বলছি করেছে। আমি আবার বলছি রসুল দোয়া করেছে, রসুলের দোয়া আল্লাহ কবুল করলেন না। আমার আল্লাহ পাক রসুলের দোয়া কবুল করেন না। রসুলের দোয়াতে হযরতে ওমর ফারুক আল্লাহ হিদায়াত করে দিয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আর রসুলের দোয়া আল্লাহ যদি কবুল করতেন, তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? আবু জেহেল কে? চাচা হলে কে? ঘর শত্রু বিভীষণ। সব একটু একটু করে টাচ দিয়ে যাব, যে চোর হবে তার গায়ে লাগবে। বর্তমান যুগে দেখবেন সব থেকে বড় দুশ্মন হয়ে, শত্রু হয়ে দাঁড়াচ্ছে দেখবেন নিজের মানুষরা। চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই, শতাতো ভাই, এখন আবার নিজের মায়ের পেটে ভাইরা, তারাও দুশ্মন হয়ে দাঁড়াচ্ছে। আজকের এই সরকার বাবু এত সাহস পেল কি করে? মুসলমানদের আঘাত করছে কেন? এত সাহস পেল কি কোথা থেকে? সরকার জানে না আমার ইসলাম শুধু শিক্ষা দেয় না, প্রতিটা ধর্মে বলা আছে কেউ কারো ধর্মের উপরে আঘাত দিয়ে কথা বলবে না। কিন্তু আমার ইসলামও আমাদেরকে শিখিয়ে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম তার কাছে থাকবে। কিন্তু এত বড় সাহসটা পেল কি করে? কারণটা অন্য কিছু নয়, একমাত্র ভালো করে খুঁজলেন, আমার ওই দলের মধ্যে আমার জাত ভাই ঢুকে বসে আছে।
কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে, গাছটা এখন কুরুলকে বলছে, কুরুল তোর এত বড় সাহস, এত বড় ক্ষমতা, তুই আমার গায়ে হাত দিয়ে দিলি একটা ছোট্ট লোহা হয়ে, আর তুই আমার গায়ে হাত দিয়ে দিলি। তবে কুরুল শুনে রেখে দে, তুই পাওয়ারটা ক্ষমতাটা পেলি একটাই কারণ হলো আমার জাত ভাই তোর কাছে চলে গেছে। যার কারণে আওয়াজ দিয়ে দিয়েছে, দেখছেন না সাহস পেল কি করে। টুপি পরা যাবে না, দাড়ি রাখা যাবে না, পাঞ্জাবি পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না। তাহলে কি পরে যাব? লুঙ্গি পরবো না তো উলঙ্গ হয়ে ঘুরবো নাকি? আওয়াজ দিয়েছে বোরকা পরা যাবে না, হিজাব পরা যাবে না, আওয়াজ দিচ্ছে সরকার বাবু। আর আমরা মুসলমানরা খালি চুপ করে শুনে যাচ্ছি খালি। এটাও জেনে রাখবে, সরকার জানে না স্যাকড়া ঠুকটাক কি কামারের এক ঘা জানে না সরকার বাবু। এই মুসলমানদের গরু গোশের একটা হিট আছে না নাই জোরে বলবো, চিবিয়ে খেয়ে বলবো জানে না। এনআরসি খালি ভিডিওতে করছে বলতে দেখ, খালি সাহসটা পেয়েছে। এবার আমাদের পঞ্চায়েতে আসতে বলো না, এনআরসি কলজে ঢুকে দেবে। কি কথা ঠিক না বেটি? আর এ জানে না সরকার বাবু গরু গোশে কি হিট। আজ থেকে গোশ খাই না, বাচ্চাবেলা থেকে ট্রেনিং দিয়েছি। একটা 3 বছর 3.5 বছর বাচ্চাকে ওর মা মাছ দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ দিলাম, আন্ডা দিয়ে ভাত খাওয়া, আয় খাবি আয়, গোছ খাবো। কি কথা ঠিক না বেটি? গোছ খাই সাহসটা পাচ্ছে কি করে? তবে সরকার বাবু জানে না কেউটে সাপে না যে যদি পা দেওয়া হয়। কি চুম খাবে না? চুম খাবে? হ্যাঁ চুম খাবে না, তোমার বাপের নাম ভুলে যাবে। খালি চুপ করে বসে আছে মুসলমান। সরকার বাবু জানে না গরু সব খেয়ে ফেলি আমরা, খালি চামড়াটা ফেলে দিয়ে ফানা ফেললো। কি খেচ্ছে রে? মাথাটা কি দিয়ে খেয়ে বলেছে? মাথা আবার ন্যাসটাকে ছাড়েনি রে। আবার 4টে ঠ্যাং খেতে খেতে আবার কলজে ফ্যাঁপসা খেতে খেতে আবার কি খেচ্ছে দেখ, গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও ছাড়েনি। আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, সরকার জানে না মানুষকে যদি হালাল খাওয়া করতো, এই মুসলমান এই ফাঁকা রাস্তা দিয়ে যাবো ভাঙকে ফেলে দেবো, বিসমিল্লাহ ওইখানে স্টাফ নিয়ে ভুনা করে খেয়ে ফেলবো। নবীর উম্মতেরা শুনে রেখে দিন, কিছু হবে না ইনশাআল্লাহ। ইসলামুল হক ওয়াল কুফরু বাতিলু, হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। তবে জেনে রাখবে সরকার বাবু জানে না, আমরা যদি বিনা কারণে দিদি আমাদের গুলি করে মেরে দেয়, কিন্তু তোমরা বিনা কারণে যদি মরে যাও তোমরা জাহান্নামে যাবে। আর আল্লাহ মুসলমানদেরকে যদি কেউ বিনা কারণে মেরে দেয়, আল্লাহ তাদেরকে শাহাদতের দরজা দান করে দেবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরে আমরা মুসলমান মরলে বিশাল আমাদের লাভ আছে। আমাদের পায়ে যদি কাঁটাও ঢুকে যায় তাও আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কি জোরে বললাম? কি হ্যাঁ? তবে জেনে রাখবে ভাই জানেরা, শুনে কে দেন, ইমানের জোর দেখাতে হবে, ইমানের কুয়াত দেখাতে হবে। কেন শুনে রেখে আল্লাহ নিজে বলছে, বান্দা তুমি চিন্তা করো না, তুমি ভয় খেও না। আর যারা আল্লাহর প্রেমী যারা হয়ে যায়, আল্লাহর আশিক যারা হয়ে যায়, দুনিয়ার জালেম সরকার তো দূরের কথা, ঝড় বৃষ্টি তুফান ভয় খায় না। তারা এই করোনা বছরে গেল করোনা ভয় খায় না, কোনো
বাঘ ভাল্লুক সিংহকে ভয় খাই না। আল্লাহ ওয়ালারা যারা দুনিয়াতে থাকে, যারা আল্লাহর প্রেমী হয়ে গেছে, তারা দুনিয়াতে একজনকে খালি ভয় করে চলে, তিনি হলেন আমার আল্লাহ। কাকে ভয় করে চলে? আল্লাহকে ভয় করে। আরে কেউ থাকো নাই থাকো, এটা আমাদের জানা আছে, বিশ্বাস আছে। আমাকে যদি রুখতে হয়, কেউ রুখতে নেই পারো, স্বয়ং আমার আল্লাহ, সারা পৃথিবীর নিতার নিতা আমার আল্লাহ রয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ যখন আমার কাছে আছে, আপনি ভয় খাচ্ছেন? হ্যাঁ, আপনি ভয় খাচ্ছেন একটাই কারণ হলো আপনার আমলের দুর্বলতা আছে, আমলের কমজোরি আছে। মুসলমান মার খাওয়ার কারণ হলো একটাই কারণ হলো এরা আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার জন্য। আপনি কি ভাবছেন নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরাসির জিন্দাবাদ, আবার হুজুর এসছে মোটরসাইকেল করে নিয়ে এসছে লাইন দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরাসির জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, আর ভালো করে খোঁজ নেবেন এক ওয়াক্ত নামাজ পড়ে। রাগ করবে না বলছি? এরা ভাবছে তাকবীর মারলে মানে হুজুর জান্নাতে ঢুকিয়ে দেবে। আল্লাহ চাই না, হুজুর খেজুর বার করে। নবীর উম্মতেরা শুনে গেলি মাইয়ানেরা, যে যতই উঠে পড়ে লাগুক না কেন, ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। জেনে রাখবে রে আমার ভাইজানেরা, সারা পৃথিবীতে যত ধর্মের জাতের মানুষ আসুন না কেন, সারা পৃথিবী যত ধর্মের মানুষ আসুন না কেন, আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম, বড় ধর্ম করে পাঠিয়ে দিয়েছে। কথা বললেন? আপনি কেন মার খাবেন না? এই মুসলমান, নামধারী মুসলমান সেজে বেড়ালে হবে? তোমার বাড়িতে টিভি চলছে, তুমি মার খাও তো কারা মার খাবে? তোমার বাড়িতে সুদের হাওয়া চলছে, তুমি মার খাও তো কার মার খাবে? কে মার খাবে? তোমাদের মেয়েগুলো, জোয়ান জোয়ান মেয়েগুলো বিহার মতো রাস্তাঘাটে মাথা চুল খুলে বেড়াচ্ছে, তা তুমি মার খাও তো কারা খাবে? তোমার বাড়িতে নামাজ সব উঠে গেল, কোরআন তেলাওয়াত উঠে চলে গেল, তুমি মার খাও তো কারা খাবে? রাগ করবে না বলছি বলে। ওই জন্য আগেকার মানুষরা দেখবেন তাদের গরিব হতে পারে। আগেকারে দেখতাম আমরা, ছোটবেলায় দেখেছি, এত ফিতনা ফাসাদ অশান্তি ঝগড়া বিবাদ ছিল না, কিন্তু গরিব হতে পারে, তাদের মনটা ছিল উদারতা, মনটা ছিল পরিষ্কার। নিজেরাও বাপ মায়েরা নামাজ পড়তেন, ছেলেগুলোকেও নামাজ পড়ার জন্য তুলতেন। আর এখন বাপ মা কি নামাজ পড়বে, ছেলেদেরকে কি বলবে? বাপ মা নিজেই তো নামাজ পড়ে না, ছেলে কি পড়বে? নবীর উম্মতেরা শুনে গেলি জানেনা, আল্লাহ রাসূল যেটা বলে গেছে সেটাই হবে। যতই আন্দোলন করেন কিচ্ছু হবে না, আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন। যতই সরকার বাবুর পিছনে লাগেন কিছুই হবে না, আমি বলে যাচ্ছি। নবীর উম্মতের এই জালেম সরকারটা কোন পীরের অলির, কোন গওস কুতুবের ক্ষমতায় আসে না, কোন ইমামদের, কোন সাহাবাদের ক্ষমতায় আসে না। এই জালেম সরকারটা স্বয়ং আমার আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে। কি আল্লাহ নিজে পাঠিয়েছে? কিসের কারণে? যখন দেখতে পাবে মুসলমানের বাড়িতে গান বাজনা, সুদ ঘুষ হাওয়া চলছে, যেখানে দেখতে পাবে মসজিদে মুসলমানের বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহ রাসূল বলছে জালেম সরকার কখন আসে জুলুম শুরু করবে। যখনই দেখতে পাবে মুসলমানদের মেয়েরা মাথার চুল খুলে দিয়ে গায়ে মাথায় কাপড় নাই, অপর পুরুষকে দেখা দেবে, গায়ের আমার ভাই জানে না, বেগানা মানুষকে দেখা দেবে, আল্লাহ রাসূল বলছে মসজিদে আজান হবে। যখনই দেখতে পাবে মসজিদগুলো বিরান করে দিয়ে চলে যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে গান বাজাতে হাসি মজা করে করে চলে যাচ্ছে, কোনো ব্যাপার নাই। মসজিদটাকে এখন বিরান করে রেখে দেবে,
এই মুসলমান যখন ইসলাম বলা হয়ে যাবে, শরীয়ত বলা হয়ে যাবে, এই মুসলমানদের উপর একটা জালিম সরকার এসে যাবে। এই মুসলমানদেরকে জালিম সরকার দিয়ে শায়েস্তা করা হবে। তাই হচ্ছে না, হয় না? এই জোরে বলে হচ্ছে না, হয় না? শুধু আওয়াজ, দাড়ি টুপি পাঞ্জাবি আওয়াজ দিয়ে দিয়েছে। সারা ভারতে যত মসজিদ আছে, মসজিদের নিচয় কি শিবলিঙ্গ। কত বলে লিঙ্গ চলে, মুসলমান বললি খারাপ হয়ে যায়। আমরা বললি খারাপ আর তোমরা বলবে খুব ভালো। আবার আওয়াজ দিয়েছে, সারা আওয়াজ দিয়েছে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও। আওয়াজ দিয়েছে গোহত্যা বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও, ভারত ছেড়ে চলে যাও। কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো না তোর বাপের কাছে যাবো? খালি শুনে যাচ্ছি। নবীর উম্মতেরা কিছুই হবে না, শুনে রেখে দিন ভাইয়ানেরা। ও ইমানের কুয়া দেখানো। হযরত ওমর ফারুক কে ছিল জানেন? আরবের রাষ্ট্রপতি ছিলেন। হযরত ওমর ফারুক কে ছিল জানেন? আমার ভাইজানেরা, ওই রকম ইমানের কুয়া, ইমানের শক্তি দেখাতে হবে। ওমর ফারুক শুধু আরবের রাষ্ট্রপতি নয়, যে ওমর ফারুক অন্যায় জিনিস বরদাস্ত করতে পারতেন না, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল জানেন ভাইজানেরা? ও নবীর উম্মতেরা, যে ওমর ফারুককে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছিলেন। বাঘ আর ছাগলকে কি খাইয়েছে? পানি। আর আমাদের নেতাগুলোকে একটু বলেন না, বাঘ আর ছাগলকে একটু পানি খাওয়াতে। আমাদের নেতা মন্ত্রী বলে বাঘ বলে আগে নেতাকে খায়, প্রথম নেতাকে খেয়ে দিয়ে তারপরে পানি খাওয়া। যে ওমর ফারুক নয়া ইসলাম ইমানের জোর দেখো ভাইয়ানেরা। এ নবীর উম্মতেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে এত পাওয়ার আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে এত পাওয়ার, এত ক্ষমতা, দুনিয়ার নেতা মন্ত্রী তো ভয় করা তো দূরের কথা। এই লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে এত পাওয়ার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাওয়ারটা এমন পাওয়ার, জাহান্নামের আগুন পর্যন্ত ভয় খেয়ে যাবে। কি হাদিস শরীফে তাই আসছে। একদল বান্দা আল্লাহর আরশের নিচে থাকবে। আল্লাহ বলবে, যাও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলোকে জান্নাতে ঢোকাও, যাও। আল্লাহ ফেরেশতা এসে বলে, চলেন, আল্লাহর হুকুম চলে। জান্নাতের ফেরেশতা এসে আল্লাহর হুকুম চলে, জান্নাতে চলে। বান্দাগুলো কি বলবে? আমরা জান্নাতে যাব না, যারা জান্নাত চেয়েছে তাদেরকে। ফেরেশতারা ঠাট্টা করে বলে, তাহলে আমরা তোমরা কি জাহান্নামে যাবে? জাহান্নামে ঢুকতে যে কি হয়েছিল জানা আছে? জাহান্নামের আগুন পরিষ্কার জবান খুলে বলেছিল, আল্লাহ আপনার এই বান্দাগুলোকে ফিরিয়ে নেন। যার অন্তরে, যার কলবে আল্লাহ পারেশকের আগুন জ্বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার যার কলবের মধ্যে আপনার ইশকের আগুন জ্বলছে, আল্লাহ ওই আগুনকে কেউ পুরাতে পারবে না, নিভাতে পারবে না। আপনার এই বান্দাগুলো যদি জাহান্নামে পড়ে যায়, আপনার জাহান্নামটা ঠান্ডা হয়ে যাবে। পাওয়ার ওটা ছিল না। বসো বসো, ওরা হাঁড়ি কাছে যাচ্ছে নাকি? এখানে বসো, লোক হবে। বসো বসো বসো, বিরিয়ানি দিয়ে হয়ে বসো। আমার ভাই জান ভালো করে, লোক হবে।
লোক হবে জানে এখন বেরোবো নি জানাবি সালাম মালাইকা চল খাবার লাইন হয়ে চল চল খাবার তবে জেনে রাখবে ভাইজান আমি দুটো বিষয় বলতে চাইছি কি জানেন একটা হচ্ছে আমাদের জান বাঁচানো ফরজ হয়ে গেছে আর দ্বিতীয় হচ্ছে কি জানেন আমাদের ঈমানটা বাঁচানো কঠিন দায় হয়ে গেছে নানা রকম দল মত বেরিয়ে আমাদের ঈমান বাঁচানো কঠিন দায় হয়ে গেছে এই যে জলসা করেছেন এক শ্রেণীর মানুষরা এই জলসাকে পছন্দ করে না বলে বিশ্ব নবী দিবসটা করা হলো বেদাত বাপ মা মরে গেলে সবে সানি পড়াটা হলো বেদাত ইয়া নবী সালাম আলাইকা পড়াটা হলো বেদাত আমার ভাই জানেরা কবরে জিয়ারত করাটা হলো বেদাত আযানে মুনাজাত করাটা হলো বেদাত জানাজার নামাজে দোয়া করাটা হলো বেদাত আমার ভাই জানেরা শবে বারাত পালন করাটা হলো বেদাত মুহররম পালন করাটা হলো বেদাত 27 রমজান পালন করাটাও হলো বেদাত সব যদি বেদাত হয়ে যায় তাহলে আমরা করব কোনটা নেটটা খুলুন না বাংলাদেশে একটা শয়তান বেরিয়েছে বক্তা রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন কি জানি সে শয়তান পরিষ্কার বলছে মোবাইলে দেখো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে সকলে নাউজুবিল্লাহ আপনি কি বলতে চাইছেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে আর আমাদের একটা ইন্ডিয়ায় বেরিয়েছে সেও নেটে খুলে দেখুন ওর নাম দিয়েছি পাতলা গু বক্তা কি বক্তা বললাম পাতলা গু মানে পাতলা গু ইট বললে কার গায়ে পড়বে নিজের গায়ে যে বুঝবে না তাকে বোঝাতে পারে আর যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারবে এই শয়তান আমাদের ইন্ডিয়া একটা পাগলা বেরিয়েছে পাতলা গু বক্তা সে আবার বলছে মোহাম্মদের খেয়ে দে কাজই নাই কোথায় গেল নি ফুরপুরায় পৌঁছে গেছে ওই শয়তানটার নামটা নিতে গেলে আমাদের মুখটা নাপাক হবে কেন বলুন তো আমার রসুলের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলেছে আরে মোহাম্মদ যদি ফুরপুরা যেতে পারে হিতাওদা যেতে পারে তাহলে কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে ইহুদিরা কাফেরেরা মারছে শহীদ করে ফেলছে তাহলে মাটির তলা থেকে উঠে মোহাম্মদ বাঁচাতে পারলো না কেন যদি হায়াতে নবী হতো শয়তানের কথা খুলে দেখ আর আমাদেরকে আবার বলে ফুরফুর একটা ভণ্ড পীরের দল ভণ্ড পীর আরে শয়তান ফুরফুরা এসেছে বলে দাদা হুজুরকে অহংকার করে বলি না ওয়াম্মা বেনেমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ শুকরিয়া করে আদায় করে বলছি এই বাংলার বুকেতে শুনে রেখে দেন যারা বড় বড় কথা বলে তবলিগ জামাত ইসলাম বেরোলি ওয়াহাবি আহলাদি আজানগাছি হিজবুল আমার শুনে রেখে দেন লামাজাবি আহলাদি আজানগাছি মানে কাঠরাদার ফকরে দল হাই বাবা দল গোম্বা বাবা ধুজাই বাবা ল্যাংটা বাবা যত দল আছে জানবেন চ্যালেঞ্জ দিলাম বাংলার বুকে যত দলবাজি করছে জেনে রাখবেন এদের বয়স কত হয়েছে জিজ্ঞাসা করে দেখুন যারা দলবাজি করছে ভেতরে ভেতরে খুঁজে নেন ওর বাপ দাদা একদিন ফুরফুরা করে কবর হয়ে চলে গেছে তুমি কি ভাবছো হ্যাঁ আবার এই সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে বলে ফুরফুরা শেষ মানে দু চারটে হুজুরদের ছেলের উল্টো পাল্টা চলছে বলে ফুরফুরা শেষ আরে শয়তান ফুরফুরা শেষ না তুই নিজে শেষ নবী চলে গেছে নবীর হাদিসটা আছে না নাই জোরে বলুন নবী চলে গেছে নবীর হাদিসটা রয়ে গেছে মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর আপনার আমার পীর মুজাদ্দিদে জামান চলে গেছে কিন্তু ওসিয়তটা আছে না নাই জোরে বলুন তবে জেনে রাখবেন যতই তুমি আজকে হুজুরদের আওলাদের বদনাম তুলে নিজের দল ভারী করছো করে লাও
আমার ভাইজানেরা শুনে রেখে দেন, যতই নেবে নিয়ে নাও, এটা জেনে রাখবে কত নেবে নিয়ে নাও, পীরের হাক্কানি পীরের দল থেকে টেনে নিজের দল ভারী করছো নিয়ে যাও, এটা জেনে রাখবেন। লক্ষ লক্ষ মানুষ যদি নামাজে না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হবে জোরে বলেন, আল্লাহ আল্লাহ রয়ে যাবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল না করে আমার রাসূলের কিছু ক্ষতি হবে জোরে বলেন, নবী নবী থাকবে। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, না না হুজুরদের ছেলেরা সব টেরা বেকা হয়ে গেছে, আর ফুরফুরায় থাকা যাবে না। লক্ষ লক্ষ মানুষ যদি বেরিয়ে চলে যায়, তবে আপনাদের বলছি যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি, খবরদার বাধা দেবেন না। যারা যাচ্ছে যেতে দেন, এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে, কি দুষ্ট গরুর থেকে অন্য গোয়াল। আর এক বলে দুষ্ট গরু আর ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে, কি হবে গো, গুতু গুতু করে গইলে ভেঙে দিয়ে পালাবে। আমার কথা শুনে রাগ করছেন নাকি? যে চোর হবে তার গায়ে লাগবে, আমি আগে খুলে দিচ্ছি। তোমার মতো মুড়ির আমাদের দরকার নাই। তোর বাবার বাবা যাকে বাংলার বাঘ বলে লাকাব দেওয়া হয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব, তিনি নিজে স্বীকার করে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তোমাদের বয়স কতদিন হয়েছে? ফুরফুরা সে পাগল কোথায় গায়ে। আবু জেহেল চেয়েছিল মোহাম্মদের নাম নিশানা মুছে দেবো, বলেছিল না বলে না, কিন্তু কুয়া খুললো, কুয়াতে পড়লো কে? অতি চালাকে, ল্যাটা মাছ কুককুক করে, নিজের বিপদ। 18,000 মখলুকাতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে জানে? মানুষ। মাছ পুকুরে এক একটা মাছ দেখেন না, ফুটকাটে ডুবে ওঠে। কি কি মাছ? চ্যাং মাছ, ল্যাটা মাছ, কই মাছ। আর 18,000 মখলুকাতের মধ্যে জানে না এ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এই মাছটা বড্ড কুটকুটিনি হয়েছে, বড্ড কুতরাচ্ছে দেখছি। তারা ছুটে যে এরা শিবলি এসে কোটাল দিয়ে মাটি খুঁড়ে একটা রবাটের মতো বের করেছে। বংশীতে গিচ্ছে, বলছে তারা তোর কুটকুটিনি বের করছে। খা, যখন ফতনা ফড়াক ফড়াক করছে না, যা একবার ডুবা না, তোর বাপের নাম ভুলিয়ে দেবো। জমা ডুবে নবীর জন্য কুয়া করলো বটে, কিন্তু ওই কুয়াতে কে পড়লো? আবু জেহেল নিজের গাড্ডা নিজে পড়ে গেছে। কিন্তু শুনে রেখে দেন, কিন্তু আবু জেহেল কিন্তু পড়লো বটে, কিন্তু পৃথিবীর কোনা কোনায় যে কোনো একটা মানুষ আসো না কেন, পৃথিবীর কে এমন মানুষ আছে আবু জেহেলকে বাঁচাবে বলুন? কিন্তু পৃথিবীর মানুষ তো দূরের কথা, সারা পৃথিবীর রশি জগড়া করে ফেলে দেওয়া হয়, কিন্তু আবু জেহেলকে যতই দড়ি নিচেই ফেলছে আমার আল্লাহ, তত আবু জেহেলকে নিচেই নামাচ্ছে। কিন্তু সারা পৃথিবী দড়ি সে, কিন্তু আবু জেহেল হাত পেল না। আমার নবী কি হিংসুকের নবী জোরে বলেন? আমার নবী হিংসুকের নবী? আমার নবী বদলালেন নবী? হ্যাঁ, কি ভাবছো কি? আমার নবী হিংসুকের নবী নয়, বদলালের নবী নয়, আমার নবী প্রতিবাদ করার নবী নয়, আমার নবী দুশ্মন নবী নয়, নওয়াজবিল্লাহ। আমার নবীকে কি নবী করেছে দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবীকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ দয়ার সাগর করে পাঠিয়ে দিয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন, দয়ার সাগর। হ্যাঁ, নবী দেখছে আমার চাচা ডুবে যাচ্ছে, আল্লাহ রসুল একটা হাত বাড়ালে উঠে পড়লো, তাই তো নাকি? উঠে কিন্তু বুলি ছাড়েনি, বুলি ছাড়েনি, এটি বলছে মোহাম্মদ বড় জাদুঘর।
আমার রসুলকে কত দিক দিয়ে আবু জেহেল কত দিক দিয়ে বলেছি জানেন? ওই জন্য তো বলি ঘর 70-20 সব থেকে বড় দুশমন নিজের মানুষ। আপনার বাড়ি শান্তি হবে কি করে বলুন তো দেখি? আপনার বাপের 4 ছেলে বিয়ে দিলেন, 4 ছেলের বিয়ে দিয়ে দিলেন, বাপ 4টে ছেলে বিয়ে দিয়েছেন, তাহলে ওই ফ্যামিলিতে ওই বাড়িতে কটা বাপ ঢুকেছে বলুন? হ্যাঁ, কটা বাপ ঢুকেছে জোরে বলে? 5টা 8টা বাপ ঢুকেছে। এই পক্ষে 4টে, উপকে 4টে। আবার নিজের বাপ মায়ের থেকে বেশি টান দেবে শ্বশুর শাশুড়ি। আব্বাজান ভালো আছেন, আম্মা জান আল্লাহ চাই না তো জান বের করে হেলবেন। নবীর উম্মতেরা শুনে রেখে দিই জানেরা, আবু জেহেল রাসূলকে কম বিপদে ফেলার জন্য চেষ্টা করে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন, আমার রাসূলকে সর্বদিকে চেষ্টা করেছিল মুহাম্মাদকে যেমন করে হোক মুহাম্মাদের নাম নিশানা মুছে দেবো। শুনে রেখে দেন, মুহাম্মাদের পাশে কেউ থাকো নাই থাকো, আমার আল্লাহ স্বয়ং নিজে আছে। আমার ভাইজানেরা, আবু জেহেল 1 তারিখে বলেছিল, এই মুহাম্মদ আমার ভাতিজা শোনো শোনো, তুমি যখন তোমাকে যে কোনো প্রশ্ন করি তুমি খালি আমাকে নামাজের দোহাই দেখাও, নামাজের তহমত দেখাও। তবে আজকে তোমাকে একটা প্রশ্ন করব মুহাম্মদ ভাতিজা, তোমাকে একটা প্রশ্ন করব। আমার এই প্রশ্নটা নামাজের তহমত দেখালে হবে না, উজুর তহমত দেখালে হবে না, আমাকে বিনা উজুতে বিনা নামাজে আমার এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। যদি দিতে পারো তাহলে, যদি দিতে পারো শুধু নয়, আমার এই প্রশ্নের উত্তরটা সাথে সাথে কাজ করিয়ে দিতে হবে। যদি কাজ করিয়ে দেখাতে পারো সাথে সাথে, তাহলে তুমি জানবে সারা বিশ্বের নবী হয়ে বেরিয়ে আছো। আর নাহলে সারা মানুষের দ্বারা পৃথিবীর মানুষকে ভাঁওতা দিয়ে ধাঁতা দিয়ে পাচ্ছে, ভাঁওতা দিয়ে চিটিমবাজি করে তুমি আজকে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী বলেছিলেন, আবু আমার চাচা, ও আমার চাচা যান, আপনার কি প্রশ্ন আছে বলুন। তবে আমি আবু জেহেল বলেছিলেন প্রশ্নের উত্তর, প্রশ্নটা করবো বটে, আমাকে আগে কথা দাও, বিনা নামাজে বিনা উজুতে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে কি বলুন। নবী আমার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো আপনি জানেন আমি নামাজ ছাড়া চলি না আল্লাহ গো। আর দুনিয়ায় যত পীর ওলিরা দুনিয়াতে চলে গেছে, যত আল্লাহর দিওয়ানা বান্দারা, আল্লাহর ওলি গোশত যত চলে গেছে, জানবেন তারা বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। বিনা নামাজে কেউ ওলি হয়েছে? আবার 1 শ্রেণীর নামাজ লাগে না, 1 শ্রেণীর মানুষের দল আছে তারা নামাজ লাগে না। আবার এক দল আছে টেনে টেনে মসজিদে ঢুকাচ্ছে, একদল আছে নামাজ পড়া লাগবে, আবার একদল আছে টেনে টেনে মসজিদে ঢুকাচ্ছে। বিশাল নামাজ, আবার বসে নামাজ পড়ছে, লোকে ঝেড়ে খাচ্ছে, আবার জিকির করছে, জমি জায়গা দখল করে নিয়েছে, মানুষকে চিটিংবাজি করে টাকা দিয়ে নামাজ নামাজ তো পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে না। গায়ের কামড়া রোজা রাখে জানা আছে, বেধর্মীরাও তারা রোজা রাখে, ওদের রোজা আবার আলাদা জিনিস। ওদের একটা রোজা আছে আমার হিন্দু ভাইদের, দিনের বেলা শুকনো মাল খাবে, দিনের বেলা শুকনো শুকনো জিনিস খাবে, আর সন্ধ্যের পরে ভিজে মাল খাবে। ওই আইনটা যদি আল্লাহ আমাদের করতেন না, 1 মাস কেন সারা 12 মাসে রেখে দিতাম। কি
এতেই তাই তো কষ্ট হচ্ছে। 1 মাস রোজা রাখছে কিছু মানুষ, তাও দেখছি না ভাদ্র মাসে পচা গন্ধ, পচা হাড়ি, বাপরে বাপ গরম সহ্য করতে পারছি না। রোজ তো ট্যাপ কলে গোসল করি, কলে গোসল করে আজকে পুকুরে গোসল করবো, জানে কুলেছে না, কষ্ট হচ্ছে। পুকুরে যেই এক ডুবুক মেরে 3-4 ঢোক টেনে উঠে পড়েছে। কেউ দেখতে পেল? আরে কেউ দেখতে পাব না পাগো, আমার আল্লাহ স্বয়ং নিজে দেখছে না, দেখতে পাই না, জোরে বলো। আমার ভাই জানেরা শুনে রেখে দেন, তবে আমি ওদিকে যাব না ভাই জানেরা। বিনা নামাজে কেউ আল্লাহর ওলি হতে পারে না। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবীর চিন্তায় যখন পড়ে যায়, কেউ থাকতে পারো নাই পারো, আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইল সালামকে পাঠালে, যাও জিবরাইল আমার হাবিবকে বলে দেন আপনি চিন্তা করবেন না, আপনি আপনার চাচার প্রশ্নটা বিনা নামাজে আপনি দিয়ে দেন। আপনার কাছে কেউ থাকো নাই থাকো, আমি আল্লাহ পাক আপনার সহায় আমি আছি। আমি আল্লাহ বুঝলেন না? আপনি চিন্তা করুন। জিবরাইল সালাম এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি আপনার বিনা উজুতে বিনা নামাজে আপনার চাচার প্রশ্ন উত্তর দিয়ে দেন। উনি যেটা বলতে চাইছে সেটা করে দেখিয়ে দেন। আপনাকে কেউ সাহায্য করুন নাই করুক, আমার আল্লাহ স্বয়ং নিজে করবে। আল্লাহর প্রেমে যারা হয়ে যায়, আমি আগে বলেছি আল্লাহ তাকে সাহায্য করবে। ওমর ফারুক নয়া মুসলমান হচ্ছে, ইমানের জোরটা এখানেই তো। ওমর ফারুক নয়া মুসলমান হয়েছে, নতুন নতুন মুসলমান হয়ে নিজে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, একেবারে তিনি চিৎকার করে আওয়াজ দিচ্ছে, নারা লাগাতে শুরু করলেন। রাস্তা দিয়ে যাচ্ছে, নারা তাকবীর আল্লাহু আকবার, নারা লাগাতে লাগাতে রাস্তা দিয়ে যাচ্ছে। ওমর ফারুকের তাকবীর দেখে অন্যান্য সাহাবা হুজুরা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আল্লাহ কি অবস্থা। ওমর ফারুক নয়া নতুন মুসলমান হয়ে এত জোরে নারা লাগাতে লাগাতে যাচ্ছে, হে হায়, একা একা মনে নেই, নিজ মনে একা নিজের মনে চিৎকার করে আল্লাহর তাকবীর দিতে দিতে যাচ্ছে। নবীর উম্মতেরা, আমার ভাই সাহাবারা যখন চিন্তায় পড়ে গেলেন, কি না জানি কি হাওয়া অবস্থা কি হবে রে বাবা, ইহুদিরা কি চিন্তা ভাবনা নেবে, আজকে কাফেরেরা কি ভাবনা চিন্তা নেবে। ওমর ফারুকের তাকবীর দেখে এমনকি আমার রাসূলুল্লাহ পর্যন্ত চিন্তায় পড়ে গেলেন। আমার ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ যখন চিন্তায় পড়ে গেলেন, ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন। ওই সময়তে হযরত ওমর ফারুক রাসূলের কাছে এসে বললেন, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো আর কারণ নাই। আমি ওমর ফারুক যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবী বলে আমি যখন গ্রহণ করে নিয়েছি, আর চিন্তা নাই, আজকে যদি কোন ইসলামের উপরে আঘাত এসে কিংবা আপনার উপরে কোন শত্রু যদি কোনো আক্রমণ আসে, ইয়া রাসূলুল্লাহ, কেউ সামনে দাঁড়াক নাই দাঁড়াক, আমি ওমর কথা দিলাম, আমি আপনার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। কি বলে ইমানের পাওয়া। মুসলমানের ছেলেরা শোনো, সুদ খেলে ইমানে পাওয়ার আসে না, ঘুষ খেলে পাওয়ার আসে না, লোকের জমি জায়গা মেরে নিয়ে খুব নামাজি ভাওতা দেখাচ্ছ, ভিটে বাড়ি কেড়ে নিয়ে খুব নামাজের ভাওতা দেখাচ্ছ, আর এদিকে জেকেরও করছো, নামাজও পড়ছো, আর মরে যখন যাবে মানুষটা মারা যাবে, লাশ রেখে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দাফন, জানাজার নামাজ পড়া হবে, ইমাম সাহেব বললে আপনার সব কাতার দিয়ে দেন, বলে না, ইমাম সাহেব বলে কাতার দিয়ে দেন। এবার ইমাম সাহেব খাটিয়া রেখে জানাজার পড়াবার আগে কয়েকটা কথা বলে। কি বলে বলেন? মাইয়েতের তরফ থেকে বলা হচ্ছে,
মাইয়াতের তরফ থেকে বলা হচ্ছে যদি কিছু বিয়াদি করে থাকে, উল্টো পাল্টা কিছু করে থাকে, আল্লাহ আস্তে মাফ করে দেবে। কি বলেন বলো তো নাকি? আমার 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালাচ্ছে, আমার 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালালো। হ্যাঁ, 3 লাখ টাকা চিটিংবাজি করে চলে গেছে, ওকে মাফ করে দেবো? ও যদি মাফ করার খেয়াল চিন্তা ভাবনা থাকতো, ও জীবিত অবস্থায় চাইল না কেন? হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক শুনে রেখে দেন। হকুন নাসের খাতা জিন্দেগিতে মাফ হবে না। তুমি যতই নামাজ পড়ো দেখো, জেকের সবাই করে, একদল ইন্টারনেটে জেকের দেখা যায়, দেখছেন না? বসুন বসুন, প্যান্ডেল উঠে পড়েছে। আল্লাহর এমন প্রেমে হয়েছে প্যান্ডেল উঠে প্যান্ডেল। আবার এক একজন আবার খুঁটি ধরে যেন হুন মোল্লা পাচ্ছে। এমন প্রেমে পড়ে গেছে জেকেরকারী মানুষরা, এমন প্রেমে পড়ে গেছে, গোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে পড়েছে। পীর সাহেবের ঘাড়ে উঠে ঠ্যাং ধরে টানছে, পীর সাহেবের ঠ্যাং ধরে টেনে পীর সাহেবের প্রাক করে ধরেছে। জেকের হচ্ছে শয়তানি জেকের। আবার এক একজন পীর সাহেবের সামনে দিয়ে ঘোর পাক খাচ্ছে, পিছন দিয়ে সামনে কি হচ্ছে না? যারা ওইরকম করে জেকের করবে না, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না। চুপি চুপি যে ঘরে যে একটা বস্তা সেলাই করে গুল শুই নিয়ে চলে আসে। কি শুই বললাম? বস্তা সেলাই করা গুল শুই নিয়ে চলে আসুন। লুকিয়ে নিয়েছে এই এতগুলো লোকের মধ্যে দেখবে কে বেশি লাফাচ্ছে, কে বেশি লাফাচ্ছে। চুপি চুপি যে তার পাশে বসে আর সুইটা রেডি রাখবেন, সুইটা রেডি করে রাখবেন। চুপি চুপি যে তার পাশে বসে ও যত লাফাচ্ছে তার ডবল লাফাবে। লোক ভাববে ইয়ো আল্লাহর পাগল হয়ে গেছে, ইয়ো আল্লাহর দেওয়া। যত লাফাবে তার ডবল লাফাবে। এবার শুরু করে দেন আর সুইটা রেডি রাখেন, আপনি চালু করে দেন। পাশে জেকে ছেড়ে দিয়ে বাবার বলে খেয়েছিল। ছেলে খেলা হচ্ছে। আরে বাবা, চোরেরাও আল্লাহকে ডাকে, কি ও ডাকে না? ডাকে না? চোরেরাও বলে আল্লাহ বেরিয়েছি, ধরা না পড়ি। চোরেরাও আল্লাহকে ডাকে। চুরি চামারি করে এসে চোরেরা মাল ভাগ করছে, ফাঁকা ময়দানে বিড়ি খেচ্ছে, বলছে, আলোচনা করছে, বুঝলি অন্য অন্য দিনের থেকে এবার আল্লাহ ভালোই দিয়েছে। নবীর উম্মতের আল্লাহ প্রেমী যারা হয়ে যায়, শুনে রেখে দেন। আল্লাহ বলছে, বান্দারে তুমি যে আমাকে একবার ভালোবাসা ভক্তি সঙ্গী দিয়ে আল্লাহ বলে একবার ডাকতে থাকো। শুনে রেখে দাও বান্দা, যদি কোনো মানুষ, মেয়ে মানুষরা যদি দেখবেন একদল মেয়েরা গল্প গুজব করছে, কথাবার্তা বলছে, তার মাঝখানে একটা বাচ্চা ছেলে মা বলে চিৎকার করে চেঁচাচ্ছে, মা বলে আওয়াজ দিয়েছে, ওই দলের মধ্যে যদি বাচ্চার মা থাকে তখন বলে, আরে তোরা থাক, আমি চললাম, আমার মানা, আমার কচি, আমার বাচ্চা কেন কাঁদে রে বাবা, আমার মানা কেন, আমার মানের বাচ্চা কেন মা বলে ডাকে। মা পাগল হয়ে ছুটে ছুটে যে, কোথায় গেলি বাবা, আই আমার মানা, আমার কচি, চলে আয়। মা বাচ্চাকে বুকে তুলে নিয়ে মুখে চোখের পানি মুছে দিয়ে আদর করে। আল্লাহ বলছে, দেখ বান্দা, মা মা করে একবার বাচ্চা খালি হাঁক মেরেছে, বাচ্চা কেমন পাগল হয়ে মায়ের পাগল দেখো। বাচ্চার প্রেমী পড়ে মা বলে যখন সেটি দেখেছে, মা পাগল হয়ে দৌড়চ্ছে, দেখে লাও। আল্লাহ বলছে, দেখে লাও বান্দা, মায়ের মধ্যে যদি এত দয়া ময়া হতে পারে, আমি আল্লাহ কি তোদের উপরে দয়া করতে পারবো না? আমি আল্লাহ কি রহম করতে পারবো না? বান্দা তোরা আমার শুনে রেখে দে,
ওরা যখন আমাকে আমার প্রেমে পড়ে আমার ভালোবাসায় আমার কাছে চোখের পানি ফেলে দিতে পারে, বান্দা তুই যখন একবার আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহ পাক ওই বান্দার চোখের পানি দেখে ওই আমার আল্লাহর ওই পাগল বান্দার ডাক দেখে আমি আল্লাহ থাকতে পারি না। ওই বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ সেই বান্দার উপরে 10 বার করে সাড়া দিয়ে থাকি। আল্লাহ এত ভালোবাসে, আমরা তো নুন খেয়ে নেবো খালি করছি। চ্যালেঞ্জ দিল, কোন সরকার আমাদের বিপদে ফেলতে পারবে না। আপনি আল্লাহর সাথে নামাজের পার্টির সাথে যোগ করে রাখুন, নামাজের পার্টির সাথে আপনি যোগাযোগ রাখুন, ইনশাআল্লাহ ওই নামাজ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। চ্যালেঞ্জ দিলাম, নামাই নাই দোয়া করবে হুজুর। হ্যাঁ, নামাজের সঙ্গে আল্লাহ বলছে, বান্দা তোমার যত বড় বিপদ আসে, তুমি আমার সাথে যদি কথা বলতে চাও, তুমি বিপদে পড়ো সুখে পড়ো, তোমার যা কিছু দরকার হবে বান্দা, তুমি আমার সাথে যদি কথা বলতে চাও, চায়ের দোকানে কথা হবে না, ক্লাবে বসে কথা হবে না, ঘরে শুয়ে শুয়ে কথা হবে না, বান্দা তোমার আমার সাথে মাঠে ঘাটে কথা নয়, তুমি যদি আমার সাথে আলোচনা করতে চাও, তুমি আমার যাই নামাজের পার্টির সাথে জয়েন করে রাখো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। কথা ঠিক বললো না ভুল বললো? নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, তবে তুমি বুঝতে। হ্যাঁ, নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানে যদি জোর থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহযোগিতা করবে। 313 জন বদরের যুদ্ধে দেখছেন না, 313 জন মুসলমান। কি কত মুসলমান? 313। আর ইহুদিদের কত ছিল? 1000। এই 313 জনে আর 1000 মধ্যে 1000 সব থেকে বড় যুদ্ধ হচ্ছিল মোতার যুদ্ধ। ইহুদিরা ছিল 2 লক্ষ, আর আবু জেহেল বলেছিল আমার তরফ থেকে 1 লক্ষ নিয়ে 3 লক্ষ। আর মুসলমানদের কত ছিল? কি গো, কত হাজার? হ্যাঁ, 30,000 না কত ছিল? এইরকম। আসল এসব ঘটনা অনেক বড় বড় ঘটনা। তো নবীর উম্মতেরা আসলে রেখে দিবেন, ওই বদরের যুদ্ধে 313 জনের তারায় যখন জিহাদ শুরু হয়, ইসলামের উপরে আঘাত আসে, নবীর উম্মতেরা শুনে রেখে দিবেন জানেরা, যখন মুসলমানরা জিহাদ শুরু করে দেয়, ইহুদিদের সাথে জিহাদ করতে করতে মুসলমানরা দেখছে আর পারা যাবে না, পিছিয়ে যখন আসছে, আল্লাহ নিচে আওয়াজ দিচ্ছে, নাই বান্দা পিছবি না, আমার ইসলামকে জিন্দা করার জন্য খবরদার তোমরা পিছবে না, তোমাকে কেউ সাহায্য করো নাই করু, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি আসমান থেকে 5000 ফেরেশতা সাহায্য করলাম। কটা ফেরেশতা এসেছিল? 5000। আর আল্লাহ আমাদেরকে কথা দিয়েছে, বান্দা তোমার উপরে যত বিপদ আসবে, তোমার কাছে কেউ সাহায্য করুক নাই করুক, আমি আল্লাহ পাক কথা দিচ্ছি, জবান দিচ্ছি, তোমার পিছনে বাঁচা আমি ছাড়ব, তোমার পিছনে কেউ থাকুক নাই থাকুক, আমি আল্লাহ তোমাকে 500 ফেরেশতা ছেড়ে 500 ফেরেশতা দ্বারাই তোমাকে বাঁচিয়ে দেব। ধরে বলা যাবে না? কটা ফেরেশতা ছাড়বে? 500। আর আমাদের যা হাল, 500 ফেরেশতা 100 আসবে কি তাই দেখে।